করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তবু ওসা জ্বলে না, প্রেম তো মরে না। ধন্যবাদও দিতেন না, ধন্যবাদ তো মারহাবাই। শোনেন, এইভাবে পথ চলার নাম জীবন না। আজকে আমাদের এই গ্রামে একটা মাহফিল হচ্ছে দেওরাতে। সবার উচিত ছিল পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে জান্নাতের মেহমান হিসেবে আসা, কিন্তু আসতে পারি না, কারণ আমরা তো সারাক্ষণ বেঈমানদেরকে নিয়ে চর্চা করছি। বেঈমান মুসলমানের বন্ধু না শত্রু? আমি বানাইয়া বলার লোক না। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কেউ আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা কি তাদেরকে ফলো করব? জি না। আরো জোরে বলেন। জি না। প্রেমের কথা বলতেছিলাম। কিসের কথা? আপনারা আমার প্রেমের রাসূলকে কেমন ভাবে ভালোবাসতেন সাহাবীরা। তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। আবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না। প্রত্যেকটা জায়গা আবু বকর আমার চাইতে এগিয়ে। আজকে আমার কাছে দৌলত আছে রে, সম্পদ আছে। আজকে আমার কাছে দৌলত আছে, সম্পদ আছে। আমি আজকে কি করব? আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি কি বলতেছেন? দান করো। কি করো? দেখেন ওমরের মধ্যে কেমন প্রেম আমার রাসূল বলেছে। তো ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি হারাইতে পারি নাই, আজকে আমি আমার মনে হয় হারাতে পারবো। আরে সুবহানাল্লাহ বলেন না। দেখেন তাদের মধ্যে কি প্রেমের কম্পিটিশন। এবার বন্ধু হযরত ওমর অর্ধেক নিয়ে আসলেন। কি হাদিস শরীফের মধ্যে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, ওমর ওমর কি করেছ? ওমর একটা ডাক দিয়ে বললেন, নবী গো আমি অর্ধেক নিয়ে এসেছি, আমি অর্ধেক নিয়ে এসেছি। ওমর রে, ফ্যামিলির জন্য কি রেখেছো? আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার হযরত আবু বকরকে ডাক দেওয়া হলো। হযরত আবু বকরকে রাসূল বললেন, আবু বকর তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যা ছিল সম্পদ আমি সব তো নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো আবু বকর? রাসূলকে যখন প্রশ্ন করলেন, আবু বকর বললেন, নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর আপনার আমার কাছে, যেমন আমার বাড়িতে মসজিদ করছি, কত ধনী লোক আছে জানেন না? কত বড় বড় বিল্ডিং আছে, কিন্তু মসজিদে 10টা টাকা দেয় নেই। এই মাহফিল হোক, আপনারা কি চান? সবাই চান? মাহফিল করতে হলে একটু খরচ তো করা লাগে। সবাই একটু সহযোগিতা করবেন নি? আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা কি একটু সহযোগিতা করবেন? ওমা ইনশাআল্লাহর আওয়াজ তো ভালো না। করবেন কিনা বলেন? না করলে আমি নেমে যাবো এক্ষুনি। কারণ আমার শহরে আরেকটা প্রোগ্রাম আছে। জাবির ভাই বহুত কষ্টে আজকে আমার এখানে আনছে। আমি কিন্তু একটার বেশি প্রোগ্রাম করি না, অনেক বেশি, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা কি একটু